আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে আমরা রক্ত সংবহনের বোর্ডে আসা সকল এমসিকিউ সলভ করব। চলো শুরু করি। ফার্স্ট অফ অল বলছে রক্তনলীতে রক্ত জমাট না হওয়ার জন্য দায়ী কোনটা। আমরা জানি যে আমাদের যেই বেসোফিল রক্তকণিকাটা আছে ডাব্লিউবিসি এর মধ্যে, যে বেসোফিল রক্তকণিকা, সেই বেসোফিল রক্তকণিকা দুইটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। একটার নাম হচ্ছে হেপারিন, একটার নাম কি হেপারিন, দুইটা এইচ মনে রাখবা, আর একটা হচ্ছে হিস্টামিন। তো এই যে হেপারিন এবং হিস্টামিন, এর মধ্যে হেপারিনটা হচ্ছে রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় হচ্ছে ইংলিশে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে উত্তর কি হবে, হিস্টামিন নাকি হেপারিন? হেপারিন। হেপারিন জমাট বাঁধতে দেয় না। আর হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত। হিস্টামিন কিসের সাথে জড়িত? রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা? আমরা জানি যে ডাব্লিউবিসি, সেই ডাব্লিউবিসি দুই প্রকার। একটা হচ্ছে দানাদার, একটা কি দানাদার, আর একটা হচ্ছে অদানাদার। অদানাদার অর্থাৎ যেটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এটা আমরা সবাই জানি। তো দানাদার মানে কি? দানা দিয়ে পূর্ণ, পূর্ণের ইংলিশ কি? ফিল। তাহলে দানা দিয়ে ফিল, অর্থাৎ যাদের নামের শেষে ফিল আছে তারাই হচ্ছে দানাদার। কি কি আছে? 1 নাম্বার নিউট্রোফিল। 1 নাম্বার কি আছে? নিউট্রোফিল। 2 নাম্বার আছে বেসোফিল, এবং 3 নাম্বার আছে হচ্ছে আমাদের নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল। আমরা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সলভ করবো ইনশাআল্লাহ। আর এই পাশে যে অদানাদার, আমাদের এখানে অদানাদারটাই বলছে। অদানাদার আছে দুইটা। 1 নাম্বার সেটা হচ্ছে মোনোসাইট, এবং আর একটা হচ্ছে কি লিম্ফোসাইট। মোনোসাইট এবং লিম্ফোসাইট। এই জিনিসটা বললাম আমাদের ট্রিপল স্টার কোশ্চেন, প্রত্যেকবারই প্রায় কোশ্চেনটা কমন আসে, আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটা মুখস্থ রাখবো। তাহলে এখানে অদানাদার আইট যুক্ত কি আছে? মোনোসাইট আছে। উত্তর মোনোসাইট। ওকে, এরপর বলছে মানবদেহের কোনটি সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? দেখো এই যে সেরোর সাথে এই ছিঁড়া শব্দের একটা মিল আছে না? ছিঁড়া। তাহলে সবসময় মাথায় রাখবা, ছিঁড়ে যাওয়া সময় হচ্ছে সেরোটোনিন লাগে। আর ছিঁড়ে যায় কখন? মানে যখন কোনো কিছু কেটে যায়। আর আমরা জানি কাটার সাথে একটা রক্তকণিকাই দায়ী, সেটা হচ্ছে অনুচক্রিকা। রক্তপাত বন্ধর সময়ও অনুচক্রিকা বললাম লাগে। তো এই যে সেরোটোনিন নামক যে রাসায়নিক পদার্থটা, এইটাও ক্ষরণ করবে বললাম আমাদের অনুচক্রিকা। তাহলে কিভাবে মুখস্থ রাখবো? সেরোটোনিন মানে ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া মানেই হচ্ছে অনুচক্রিকা, ছিঁড়ে যাওয়া মানেই হচ্ছে অনুচক্রিকা। কারণ আমরা সবাই জানি যে রক্তপাত মানে কোনো কিছু কেটে গেলে, ছিঁড়ে যাওয়া মানে কেটে গেলে, কোনো ধমনী কেটে গেলে, শিরা কেটে গেলে রক্তপাত বন্ধের জন্য সর্বপ্রথম অনুচক্রিকা বললাম দায়ী। আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তীতে প্রশ্নের, নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? দুইটা অঙ্গ আছে, যেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে যকৃত, 1 নাম্বার হইতেছে আমাদের 1 নাম্বার হচ্ছে আমাদের যকৃত, আর 1 নাম্বার হচ্ছে প্লীহা। এর মধ্যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লীহাকে বলা হয় হচ্ছে আরবিসি এর কবরস্থান। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কবরস্থান। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রক্তের প্রধান ছাঁকুনি। রক্তের কি হয়? প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে কে? এই প্লীহাই, ছাঁকুনি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, এমসিকিউতে প্রচুর আসছে। তাহলে যখনই বলবে আরবিসি এর কবরস্থান শুধুমাত্র প্লীহা, কিন্তু ধ্বংস হচ্ছে দুই জায়গায়, লিভারেও এবং প্লীহাতেও। আর যদি বলা হয় রক্তের প্রধান ছাঁকনি, সেটাও আমরা কি উত্তর দিব? প্লীহা উত্তর দিব। আচ্ছা, এরপর আসছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি? আমরা জানি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। কি আছে? ক্লটিং ফ্যাক্টর। তাহলে ক্লটিং ফ্যাক্টর তো অনেকগুলা, তাই না? টোটাল হচ্ছে 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। এই 13টার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 4টা, ফুল পরে টুপ করে। আমরা সবাই জানি, আমি একটু লিখি, ফুল পরে কি করে? টুপ করে। দ্যাট মিনস ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম 2+। তাহলে এর মধ্যে কি আছে? ফিব্রিন বা ফাইব্রিন, একই কথা, ফিব্রিন বা ফাইব্রিন। উত্তর হচ্ছে ফাইব্রিন। ওকে, গুড। আচ্ছা, এরপরে আমরা আসি 6 নম্বর প্রশ্ন। বলছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত। তুমি সবসময় এই জিনিসটা স্টুডেন্ট ভুলে যায়, মানে ভুল করে। দেখো এখানে 1:7 আছে, 7:1 আছে।
প্রশ্নে তোমাকে দেখতে হবে আগে কি দিছে, আগে কি দিছে আমার লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা সব সময় বেশি এবং সবচেয়ে বেশি, তাহলে 700:1 হচ্ছে উত্তর। যদি প্রশ্ন আসতো শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকার অনুপাত কত, তখন উত্তর হতো 1:7। তোমাকে দেখতে হবে প্রশ্নে আগে কি বলছে। ওকে ওকে ফাইন। এরপর বলছে কোন ধরনের শ্বেত রক্তকণিকা পরিমাণে সবচেয়ে বেশি থাকে। এই যে আমাদের ডাব্লিউবিসি এর যেই কাউন্ট মাত্রা, এটা মনে রাখি হচ্ছে আমরা এইভাবে, সেটা হচ্ছে নেভার 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 লেট monkeys eat banana। ঠিক আছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই নেভারতে হচ্ছে নিউট্রোফিল, নেভারতে কি নিউট্রোফিল, তারপরে এটা হচ্ছে সবচেয়ে বেশি, এরপরে কি লেটতে হচ্ছে লিম্ফোসাইট, লেটতে কি লিম্ফোসাইট, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে নিউট্রোফিল, এরপরে লিম্ফোসাইট, এরপরে হচ্ছে মাঙ্কিসতে হচ্ছে মোনোসাইট, এরপরে কি মোনোসাইট, মোনোসাইটের পরে ইটতে হচ্ছে ইওসিনোফিল, এবং লাস্টে হচ্ছে ব্যানানাতে হচ্ছে বেসোফিল। এখন দেখো চাইছে কি, সবার আগে নিউট্রোফিল আছে, হ্যাঁ আছে, তাহলে এটা সঠিক উত্তর। বাস এই জিনিসটা মাথায় রাখবা, নেভার লেট মাঙ্কিস ইট ব্যানানা। ওকে, কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে, একটু আগে আমরা পড়ে ফেলছি যে বেসোফিল হেপারিন প্লাস হিস্টামিন দুইটাই ক্ষরণ করে। কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। এই যে রক্তনালীর যে সংকোচন, এদেরকে সংকোচন এই জিনিসটাকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন, এবং যে সকল রাসায়নিক পদার্থ রক্তনালীর সংকোচন ঘটায় তাদেরকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিক্টর। এই ভ্যাসোকনস্ট্রিক্টরের মধ্যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট জিনিস, সেটা হচ্ছে 1 নাম্বার আছে হচ্ছে সেরোটোনিন, মাথায় রাখবা সেরোটোনিন। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে H2S গ্যাস, এবং আরেকটা আছে সেটা হচ্ছে NO। এই তিনটা রাসায়নিক পদার্থ আমাদের ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, রক্তনালীকে সংকোচন ঘটায়। তাহলে এখানে কি কি আছে, সেরোটোনিন আছে, তাহলে সেরোটোনিন সঠিক উত্তর। আচ্ছা, নামের সাথে মিল আছে, দেখো সেরো আমি বলছিলাম না, সেরো মানে কি ছিঁড়ে যাওয়া, কি ছিঁড়ে যাওয়া, রক্তনালী ছিঁড়ে যাওয়া। তাহলে রক্তনালী যখন ছিঁড়ে যায় তখন রক্তপাত হ্রাস করার জন্য কি হতে হবে, সংকোচন করতে হবে, সন্তস দন্তস মিল আছে। আচ্ছা, এরপর বলছে মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ হলো, আমরা জানি আমাদের হৃৎপিণ্ড নিজস্ব ভাবে আমাদের সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করতে পারে। এই হৃৎপিণ্ডের মাসেল কর্তৃক নিয়ন্ত্রণের যে নিজস্ব প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল, জেনিক শব্দ অর্থ জেনেসিস, হৃৎপিণ্ডের মাসেল কর্তৃক যেই নিয়ন্ত্রণটা জেনেসিস হয়। তাহলে আমরা সবাই জানি যে সবার প্রথমে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে, এরপরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থাকবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডল অফ হিস তৈরি হবে এবং পারকিনজি ফাইবার তৈরি হবে। তুমি যদি আবার ছবির দিকে একটু তাকাও, একটু লক্ষ্য করো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা হার্ট। সো এই হার্টের এই পাশটা হচ্ছে আমাদের কি, এই পাশটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো এই যে রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়ামের উপর থেকে আসছে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর নিচ দিয়ে আসছে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই সুপিরিয়র ভেনা ক্যাভা যেখানে রাইট অ্যাট্রিয়ামের সংযোগ হয়, সেই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এসএ নোড অবস্থান করে, এবং রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আমরা জানি ট্রাইকাসপিড ভালভ থাকে, একটা ট্রাইকাসপিড ভালভ থাকে। এই ট্রাইকাসপিড ভালভের পেছনে উপরের দিকে এভি নোড উপস্থিত থাকে, এবং এই এসএ নোড এভি নোডের সাথে 3টা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে সংযুক্ত থাকে। এসএ নোড থেকে এভি নোডে আসলো, এভি নোড থেকে পরবর্তীতে একটা বড় গুচ্ছ বান্ডেল তৈরি হয়, এটাকে বলা হয় বান্ডেল অফ হিস। যে বান্ডেল অফ হিস পরবর্তীতে কিছু দূর গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় ব্রাঞ্চেস, বান্ডেল অফ হিসের ব্রাঞ্চেস। পরবর্তীতে যখন সে নিচের থেকে উপরের দিকে বিভিন্ন জালক সৃষ্টি করে, যেটাকে বলা হয় হচ্ছে পারকিনজি ফাইবার। সো দ্যাটস অল অফ ইট। বলছে কার্ডিয়াক, পরের প্রশ্নে আসি, কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল 0.1 সেকেন্ড। এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা পড়ি এইভাবে, সেটা হচ্ছে অডাসি 71 71, মানে কি, অতে হচ্ছে অলিন্দ, অলিন্দ ডাতে হচ্ছে ডায়াস্টোল,
ডায়াস্টল কি হবে? ডায়াস্টল মানে কি? প্রসারণ মানে সবচেয়ে বড়টা প্রথমটা, তাহলে 0.7 সেকেন্ড। আর অলিন্দের সিতে হচ্ছে সিস্টোল, সিতে কি? সিস্টোল। সিস্টোল কত হবে? 1, দ্যাট মিন্স 0.1 সেকেন্ড। দুইটা যোগ করলে কত হয়? 0.8 সেকেন্ড। তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এর মধ্যে অলিন্দের ডায়াস্টোল সিস্টোল 0.7 0.1। তাহলে আসো আমরা এখন নিলয়টা পড়ি, যে নিলয় বা ভেন্ট্রিকল, নিলয়ের ডায়াস্টোল। দেখো আমাদের দুইটার যোগফল সবসময় 0.8 হইতে হবে, তাহলে এইটারে তো আর বাড়ানোর সুযোগ নাই, কারণ তখন আবার সিস্টোল কি হবে? 0, সেটা তো হওয়া সম্ভব না। তাহলে এইটাকে কমাইতে হবে, এমন ভাবে কমাইতে হবে যেন বেজোড় সংখ্যা পাও। তাহলে 0.7 এর নিচে কমাইলে প্রথম বেজোড় সংখ্যা কি থাকে? 100% 0.5 সেকেন্ড। এখন তাহলে 0.8 থেকে 0.5 বাদ দাও, কত থাকে? 0.3 সেকেন্ড। তাহলে নিলয়ের যেটা সিস্টোল, নিলয়ের যেটা কি সিস্টোল, সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে আমরা শুধুমাত্র এই 88 71 এই জিনিসটা মুখস্থ করব, বাকিটা অটোমেটিকলি আমাদের এসে যাবে। তাহলে এখানে কি বলছে? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড কার সময়কাল? অলিন্দের সিস্টোল। নিলয় বাদ, নিলয় বাদ, অলিন্দের ডায়াস্টোল বাদ, নিলয় অলিন্দের সিস্টোল। এই যে তথ্যটা বললাম খুবই 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 ইম্পর্টেন্ট ফর বোর্ড এমসিকিউ, ইনক্লুডিং মেডিকেল এমসিকিউ, ইনক্লুডিং ভার্সিটি এমসিকিউ। প্রতি বছর এখান থেকে প্রশ্ন দেয়। আচ্ছা, এরপরে বলছে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে কি ভালভ থাকে? কেবল আমরা পড়ে আসছি যে ডান অলিন্দ, এইটা ধরো আমার ডান অলিন্দ, এই যে ছবিটা ছিল, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। এটা কি আমাদের লেফট অ্যাট্রিয়াম? আর সরি, এটা বলতেছি লেফট অ্যাট্রিয়াম, সরি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। লেফট রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে বলছে কি ডান অলিন্দ আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে আমাদের যে কপাটিকা থাকে, কপাটিকাটা দেখতে এরকম, অর্থাৎ 1 2 3 ত্রিপত্রী কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা। আর একটা জিনিস বলে রাখি যে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে, কপাটিকা দেখতে এরকম, যেটাকে বলা হয় বাইকাসপিড বা দ্বিপত্রী কপাটিকা, অথবা এর অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে মাইট্রাল কপাটিকা কাকে বলে বা কোনটি। তাহলে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকবে? বাইকাসপিড বা দ্বিপত্রী বা মাইট্রাল। আর ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকবে? ট্রাইকাসপিড বা ত্রিপত্রী কপাটিকা। ওকে, এরপরে আসো বলছে হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত? কেবল পড়লাম 88 71, তার মানে 0.7 সেকেন্ড। আচ্ছা, সাইনোয়াট্রিয়াল নোডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটি বাম অ্যাট্রিয়ামে অবস্থিত। ভুল। সৃষ্ট তরঙ্গের গতিপথ এসএ নোড পার্কিনসন বান্ডল অফ ফিজ, না, এখানে এবি নোড হবে। ভুল। তাহলে খও ভুল। এটি হৃদচক্র নিয়ন্ত্রণ করে না, সম্পূর্ণ ভুল। অবশ্যই হৃদচক্র নিয়ন্ত্রণ করে এসএ নোড। এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভূত হয়। এক্স্যাক্টলি, যখন তোমার সাইনোয়াট্রিয়াল নোড ঠিকমতো কাজ করবে না, তখন তুমি ঠিকমতো রক্তটা চলাচল করবে না, ফলে আমাদের দেহের টিস্যুতে প্রয়োজনীয় খাদ্য এবং অক্সিজেন পাবে না, ফলে আমরা শ্বাসকষ্ট অনুভব করব। কারণ কি? আমাদের বারবার শ্বাস নিতে হবে, কারণ অক্সিজেন পাচ্ছি না টিস্যু, তখন সেই স্টিমুলাসটা আমাদের ফুসফুসে আসবে এবং অস্থিরতা অনুভব করবে এবং একই সাথে ক্লান্তি হবে। সো দ্যাটস দ্য পয়েন্ট, অর্থাৎ এসএ নোডের ক্ষেত্রে। এবং তখনই বললাম পেসমেকার লাগানো হয়। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, অ্যাট্রিয়ামের সিস্টোলের স্থিতিকাল কত? তাহলে অ্যাট্রিয়ামের কি বলছে? সিস্টোল। তাহলে ডায়াস্টোল যদি 0.7 হয়, 8 থেকে 7 বিয়োগ দিলে 1, 0.1 সেকেন্ড। ওকে, এরপর বলছে বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? কেবল আমরা বললাম বাম অ্যাট্রিয়াম এবং বাম নিলয়। বাম, কারেক্ট। বলছে 25 বছর বয়সের একজন ব্যক্তি হৃদস্পন্দন মিনিটে 80 বার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? তার মানে 80 ডিভাইডেড বাই কত হবে? প্রতি মিনিট 60, 80 বার, সরি এবার বলতেছি 60 সেকেন্ড ডিভাইডেড বাই 80, তাহলে কত হয়? 8 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 0.75 সেকেন্ড। 0.75 সেকেন্ড। এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? এইখানে তোমাদের একটু কনফিউশন হয়। অ্যাকচুয়ালি নতুন বই অনুযায়ী 0.03 সেকেন্ড এবং এটাই হচ্ছে সঠিক, কিন্তু আগের এই প্রশ্নটা বললাম 2016 সালে আসছিল, তাহলে 16 সালের যেই বইটা ছিল সেই অনুযায়ী হচ্ছে 0.15 সেকেন্ড। ট্রু, 0.15 সেকেন্ড সেখানে দেয়া ছিল, এখন নাই, নতুন বইতে নাই। সো বর্তমান বই অনুযায়ী, বর্তমান বই এবং সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। ওকে,
আচ্ছা আসো এরপরে আমরা নিম্ন মহাশিরা 19 নম্বর কোশ্চেন, নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগ স্থলে। তাহলে আমরা জানি এইটা হচ্ছে আমাদের আর একটা হার্ট, ধরো এই নিচে ছিল, উপরে ছিল এসভিসি, নিচে ছিল আইভিসি। তাহলে এই যে আইভিসি যেখানে উন্মুক্ত হয়েছে ডান অ্যাট্রিয়ামে, এইখানে একটা কপাটিকা আলা একটা কপাটিকা মানে একটা ভালভ পাওয়া যায়। তাহলে এই কপাটিকার নাম হইতেছে, মাথা রাখবা যে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরার নাম মানে কি ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা লিখতে কি লাগে? রস্যই লাগে। তাহলে কপাটিকাতেও রস্যই থাকবে, অর্থাৎ ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। এরপরে বলছে কোনটি হৃৎপিণ্ডের অংশ? অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড হবে না, এখানে হৃৎপেশি হবে, হৃৎপেশি হবে। ক্যানালিকুলি নো, ইন্টারকারেটেড ডিস্ক রাইট, পেশিসূত্র কন্ড্রোসাইট এসব বা ইন্টারকারেটেড ডিস্ক। নিম্নের কোন সংবহন মানুষের অনুপস্থিত? মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে রেনাল সংবহন অনুপস্থিত। কি সংবহন? রেনাল পোর্টাল সংবহন অনুপস্থিত। আচ্ছা রেনাল সম্পূর্ণ না, রেনাল পোর্টাল সংবহন। বাম নিলয়, মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা, ডান অলিন্দ। প্রচুর পরিমাণে আসছে বারবার, মানে আগে তো 18 সালে 2টা বোর্ড ছিল। নিচের কোনটি উল্লেখিত গতিপথ অনুসরণ করে? এখানে মানে বিভিন্ন প্রসেস দিছে, অর্থাৎ কোন তন্ত্র মাধ্যমে, হেপাটিক পোর্টাল তন্ত্র, পালমোনারি সংবহন না পোর্টাল সংবহন না সিস্টেমিক সংবহন। তুমি একটা জিনিস খেয়াল করবো যে আমরা বাম নিলয় থেকে শুরু করছি, তাহলে বাম নিলয় থেকে যখন শুরু করছি, তাহলে বাম নিলয় আসলে কি ছিল? এই পাশ থেকে আসছিল হচ্ছে পালমোনারি অ্যাওর্টা, পালমোনারি শিরা, সরি পালমোনারি শিরা। পালমোনারি শিরা হচ্ছে একমাত্র শিরা যেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সেটা চলে গেছিল হচ্ছে আমাদের এই লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন চলে গেছে ধমনী, ধমনী থেকে অঙ্গতন্ত্র মানে হইতেছে তোমার বডি। তুমি জাস্ট যখন খেয়াল করবা বাম নিলয় হচ্ছে আমাদের হার্ট, এই হার্ট থেকে বডিতে কোন সংবহন যায়? সিস্টেমিক সংবহন যায়। সোজা সাপটা উত্তর। ওকে, এরপর বলছে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? আরে করোনারি মানেই হইতেছে হার্ট, করোনারি মানে কি? হার্ট বা হৃৎপিণ্ড। তাহলে সঠিক উত্তর ঘ, হৃৎপিণ্ড। এরপরে বলছে নিচের কোন ক্রমটি সঠিক? আচ্ছা সব জায়গায় দিছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কি হয়? আসে কোথায় যুক্ত হয়? বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা। তাহলে আমাদের খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। এরকম বড় বড় অ্যান্সার থাকলে ঘাবড়ায় যাবা না, একটা করে চেক আউট করবা, মিলে যাবে। আচ্ছা এরপর বলছে রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা আবার বলছে ডান অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, ডান নিলয় থেকে কি বলছে? ফুসফুস, তারপরে বলছে বাম অলিন্দ। আচ্ছা বাম অলিন্দ, বাম নিলয়, ফুসফুস, সারা দেহ। হ্যাঁ, বাম নিলয় থেকে কখনোই রক্ত ফুসফুসে যাবে না, আবার ফুসফুস থেকে রক্ত কখনোই সারা দেহে যাবে না। ডান নিলয় সারা দেহ, হ্যাঁ, কারণ ডান নিলয় হইতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সারা দেহে কখনো তুমি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করবে না। বাম নিলয় থেকে ফুসফুস না, বাম নিলয় তো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সে কেন ফুসফুস যাবে? তাহলে এইটা বাদ, কারেক্ট অ্যান্সার ক। আসলে পরের প্রশ্নে বলছে অ্যাথ্রোমেটাস প্লাক এর আধিক্যের প্রভাবে কোনটি হয়? আসলে অ্যাথ্রোমেটাস প্লাক কি জিনিস তুমি যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের একটা আর্টারি, এটা একটা আর্টারি, এটা হচ্ছে আর্টারি গাত্র বা আর্টারি প্রাচীর। তো আর্টারি গাত্র বা প্রাচীরে বিভিন্ন লিপিড জাতীয় পদার্থ যখন জমা হয়, এইভাবে আস্তে আস্তে একটার পর একটা জমা হতে থাকে, তখন এই যে জমা হওয়া জায়গাটাকে বলা হয় অ্যাথ্রোমেটাস প্লাক বা সহজ কথায় প্লাক। এই প্লাক সৃষ্টি হলে কি হয়েছে? ধমনীর টোটাল প্রাচীরটার মধ্যে দিয়ে এখন তাহলে রক্ত বা ব্লাড ফ্লো হইতেছে শুধুমাত্র এই জায়গা দিয়ে, এবং তখনই বললাম আসলে আমাদের বুকে ব্যথা হয় যেটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। আস্তে আস্তে হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে গেলে হার্ট ফেল করে, তারপর অ্যাটাক করে। তাহলে এইটা যখন আস্তে আস্তে বাড়বে, তাহলে আমাদের ধমনী পথ আস্তে আস্তে কি হয়ে থাকবে? সংকীর্ণ হতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার গ। ওকে, লেটস গো। এরপরে প্রশ্ন বলছে বুকের ব্যথা ঘাড় চোয়াল এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? নিউমোনিয়া হলে না, প্লুরাইসি হলে না, অ্যানজাইনা পেরিকার্ডাইটিস। সবসময় মাথা রাখবা এই যে ঘাড় চোয়াল বাম বাহু, এটা বললাম তোমার বুকের সাথে রিলেটেড না, উপরের দিক ছড়া যায়, পাশে ছড়া যায়, এটা একমাত্র পাওয়া যায় হচ্ছে অ্যানজাইনা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা মাথায় রাখতে হবে যে এই যে অ্যানজাইনা, এই অ্যানজাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং হার্ট অ্যাটাকের একটা অপর নাম আছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন সংক্ষেপে এমআই দিয়ে প্রকাশ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি জানলাম যে অ্যানজাইনা হলে ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ব্যথা ছড়ায় পড়বে, এবং অ্যানজাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, আর হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, হৃদপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা, ব্যথা থাকলে কখনোই তুমি অন্য কিছু দাগাইতে যাবা না, অ্যানজাইনা দাগাই দিয়ে আসবা। কি দাগাই দিয়ে আসবা? অ্যানজাইনা দাগাই দিয়ে আসবা, অ্যানজাইনা পেক্টোরিস। এরপরে বলছে কোনটি প্রাকৃতিক পেসমেকার? আসলে প্রাকৃতিক পেসমেকার একটাই আছে, এটা হচ্ছে এস এ নোড বা সাইনার্টিয়াল নোড। তাহলে এ ভি নোডকে আসলে কি বলা হয়? এটাকে বলা হয় রিজার্ভড পেসমেকার। কি বলা হয়? রিজার্ভড পেসমেকার, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা এটাকে রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার। তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার এস এ নোড, আর এভি নোড হচ্ছে আমাদের রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার। তাহলে কি হবে? তাহলে আর এস এ নোড আসলে থাকে কোথায়? এস এ নোডকে বাংলায় বলা হচ্ছে ডান অলিন্দের পেশি খণ্ড, ডান অলিন্দের পেশি খণ্ড। আচ্ছা, এরপর বলছে রক্ত সঞ্চালন বেসোফিলের কাজ। আমরা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে এসে গেছি যে বেসোফিলের কাজ কি। আমরা জানি দুইটা এইচ ক্ষরণ করা, হিস্টামিন, হেপারিন, ট্রু, এই দুইটা একটা ট্রু। দেহের অ্যালার্জির বিরুদ্ধে সাড়া প্রদান করা, হ্যাঁ, অ্যালার্জি কথা যখনই থাকবে তখন ইওসিনোফিল কথাটা এসে যাবে। খুবই গুরুত্বপূর্ণ যে ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি অর্থাৎ অ্যালার্জিক সাড়া প্রদান, প্লাস আরেকটা হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করা। কি ধ্বংস করা? কৃমির লার্ভা ধ্বংস করা। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর খ। এরপরে বলছে লসিকার কাজ, লতে লসিকা, লতে লিপিড পরিবহন, ট্রু। দেহের প্রতিরক্ষা, ট্রু, কারণ লিম্ফোসাইট গুলা লসিকা তন্ত্রেই ম্যাচিউরড হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অবশ্যই লিম্ফোসাইট তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাহলে উত্তর সঠিক 3টাই। এরপরে বলছে দেহের কোন অংশে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড থাকে? ঘাড়, বগল, আচ্ছা এখানে বোধহয় প্রশ্ন উঠে নাই, হাতে লেখা, ঘাড়, বগল, কুচকি, তিনটাতেই ঘাড়, বগল এবং কুচকি। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, এর কারণ হচ্ছে রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান, প্রচন্ড গতি, ঠিক আছে। তাহলে গতির কারণে। 2 নাম্বার, রক্তে হেপারিন নামক উপাদান থাকে, এটাও ট্রু। তাহলে 1 টু 2 ট্রু। বলছে রক্তনালীর ভেতরের প্রাচীর অমসৃণ থাকে, হ্যাঁ মসৃণ থাকে হলে সঠিক হইতো, বলছে কি অমসৃণ থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এবার বলছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলে সেমিলুনার কপাটিকা অবস্থান করে কোথায়? সেমিলুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, মানে হতেছে বাইকাসপিড আর ট্রাইকাসপিড বাদে যত কপাটিকা আছে হৃৎপিণ্ডের মধ্যে সবগুলাই আসলে সেমিলুনার কপাটিকা। তাহলে এখানে কি বলছে? বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মধ্যে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, ইনফিরিয়র ভেনা কাভা ও ডান অ্যাট্রিয়ামের মধ্যে ইউস্টেশিয়ান সেমিলুনার কপাটিকা, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড কপাটিকা থাকে। তাহলে 1 এবং 3 খ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে বলছে কার্ডিয়াক চক্রের অলিন্দের ডায়াস্টোল দশা ঘটে কোথায়? তাহলে ডায়াস্টোল দশায় কি ঘটে? ডায়াস্টোল, অলিন্দ, ডায়াস্টোল মানে কি? অলিন্দ প্রসারিত হচ্ছে, তাই না? সো ফার্স্ট অফ অল অলিন্দের ডায়াস্টোলের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, কারেক্ট। তুমি দরজা বন্ধ না রাখলে তো তুমি প্রসারিত হইতে পারবা না, তাই না? তোমার প্রসারণের মূল লক্ষ্য হচ্ছে ভেতরে চাপ কমানো, যাতে করে বাইরের যেই উপরের আর্টারি রক্তটা ভেতরে ঢুকতে পারে, তাই না? আমাদের কপাটিকা ভেদ করে ঢুকতে পারে। তো তুমি যদি কপাটিকা বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা রাখো তখন তো তোমার ভেতরের চাপ কমবে না, স্বাভাবিক। সো সবসময় মাথায় রাখবা যে কার্ডিয়াক চক্রে যে অলিন্দের ডায়াস্টোল, এই অলিন্দের ডায়াস্টোলের সময় অলিন্দ একটা ক্লোজড চেম্বার, কি বলছি? ক্লোজড চেম্বার হিসেবে আসলে প্রসারিত হয়, মানে সবকিছুই বন্ধ থাকে। তাহলে অলিন্দের সাথে রিলেটেড 2টা কপাটিকা বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকবে। বৈশিষ্ট্যপূর্ণ হৃদধ্বনি ডাব সৃষ্টি হয়, কার্বন ডাই অক্সাইড সুন্দর রক্ত ভেনা কাভা দিয়ে ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে, ট্রু। আমরা জানি লাভ ডাব শুধুমাত্র সৃষ্টি হয়, খেয়াল করবা, ডাব সৃষ্টি হচ্ছে নিলয়ের ডায়াস্টোল, নিলয়ের কোথায়? ডায়াস্টোলে। আর লাভ সৃষ্টি হয় হচ্ছে নিলয়ের সিস্টোলে,
এই জিনিসটা মাথায় রাখতে হবে, খুবই 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 ইম্পর্টেন্ট কথা। তার মানে তুমি লাভ আর ডাব যেটাই বলো না কেন সবগুলো হচ্ছে নিলয়ের সাথে যুক্ত, এখানে অ্যাট্রিয়াম আসবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, 1 এবং 3। আর নিলয়ের ডায়াস্টলের ডার সাথে দেখো ডাবের ডা মিল আছে, তাহলে ডাব হবে নিলয়ের ডায়াস্টল, লাভ হবে তাহলে উল্টাটা সিস্টল। লাভ ডাব শব্দ সৃষ্টি হয় কার্ডিয়াক চক্রের যে ধাপে, একটা হচ্ছে লাভ যেটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, আর ডাব সেটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। কেবল পড়লাম 2 এবং 3, সঠিক উত্তর গ। এরপরে বলছে ডাক্তার কখন ওপেন হার্ট সার্জারি করেন। এখানে অনেক বইতে আসলে তোমার করোনারি বাইপাসটাকে অ্যান্সারে নেয় নাই, কিন্তু সঠিক উত্তর হচ্ছে করোনারি বাইপাসের সময়ও ওপেন হার্ট সার্জারি করা হয়। তাহলে আমরা সঠিকটাই দাগাবো, করোনারি বাইপাস, পেসমেকার স্থাপন, হৃদপিণ্ডের কপাটিকা প্রতিস্থাপন, অবশ্যই অবশ্যই সেখানে ওপেন হার্ট সার্জারি করা হয়। ঠিক আছে, তবে হ্যাঁ করোনারি বাইপাসে কখনো কখনো ওপেন হার্ট সার্জারির প্রয়োজন পড়ে না, সেই অনুযায়ী বলে আমাদের 1 নাম্বার অ্যান্সারটা হয় না, 1 নাম্বার অ্যান্সারটা হয় না, এই জিনিসটা একটু মাথায় রেখো। এরপরে বলছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, এটা হচ্ছে অন্ত্র, যকৃত, হৃৎপিণ্ড। বলছে নিচের সংবহন উদ্দীপকের এ চিহ্নিত গতিপথ অনুসরণ করে কোন সংবহন। তাহলে দেখো অন্ত্র মানে হচ্ছে আমার ইন্টেস্টাইন যেই অর্গানগুলো আছে, এই ইন্টেস্টাইন অর্গান থেকে কোথায় যায় রক্ত, রক্ত যাইতেছে হচ্ছে লিভারে। এটা কোন সংবহনের মাধ্যমে, হেপাটিক সংবহনের মাধ্যমে, নট হেপাটিক পোর্টাল সংবহনের মাধ্যমে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটার নাম কি হবে, হেপাটিক পোর্টাল সংবহন। অন্ত্র থেকে যকৃত যাচ্ছে, আসলে অন্ত্র থেকে সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভায় যাওয়ার কথা, কিন্তু সে না যায় লিভারে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন বলছে, আসলে উত্তর হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন, হেপাটিক পোর্টাল সংবহন। ওকে, এরপর বলছে উদ্দীপকে উল্লেখিত সংবহন ব্যবস্থাটি, অর্থাৎ এই যে সংবহন ব্যবস্থা হেপাটিক পোর্টাল সংবহন, এটা কি বলছে, মেরুদণ্ডী প্রাণীতে উপস্থিত যকৃতে খাদ্য সঞ্চয় করে গ্যাস বিনিময়ে অংশগ্রহণ করে। হ্যাঁ মেরুদণ্ডী প্রাণীদের উপস্থিত, যেহেতু আমরা মেরুদণ্ডী প্রাণী, যকৃতে খাদ্য সঞ্চয় করে, এটাও সঠিক যেহেতু সে যকৃতে ঢুকতেছে, কিন্তু গ্যাস বিনিময় করে না, কারণ গ্যাস বিনিময় করে হচ্ছে পালমোনারি সংবহন। কি সংবহন, পালমোনারি সংবহন। তাহলে উত্তর হচ্ছে 1, 2 তথা ক। এরপর বলছে যে নিচের চিত্রটি থেকে 40 এবং 41 নম্বর প্রশ্নের উত্তর দিবে, উদ্দীপকের চিত্রটি কোন অবস্থা নির্দেশ করে। তুমি যদি চিত্রটা একটু দেখো তখন দেখবা যে ভেন্ট্রিকল থেকে রক্তটা উপরের দিকে উঠে আসতেছে, দ্যাট মিন্স ভেন্ট্রিকল দুটো সংকোচন হচ্ছে। তাহলে নিলয়ের কি হচ্ছে, সংকোচন, সংকোচন মানে কি সিস্টল, তাহলে নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টল। এখন নিলয়ের সিস্টলে চিত্র উল্লেখিত অবস্থা কি ঘটে, যে চিত্রে উল্লেখিত অবস্থা কি, নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টল। তাহলে নিলয়ের সিস্টলে কি ঘটে, লাভ সদৃশ শব্দ সৃষ্টি হয়, এটা তো আমরা কেবল জানলাম। ডায়াস্টলের ডাব, তাহলে সিস্টলের লাভ হবে। ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ হয়, বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ বন্ধ থাকে। এটা তো 100%, বন্ধ না থাকলে তো বাইকাসপিড ট্রাইকাসপিডের ভেতর দিয়ে আবার অলিন্দে ফিরে আসবে রক্ত, তা তো সম্ভব না, কারণ আমাদের রক্ত তো একমুখী ভাবে যাবে। তাহলে ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ হয়, ভুল কথা। ভেন্ট্রিকল রক্তপূর্ণ হয় কখন, প্রসারণের সময়, সংকোচনের সময় সে খালি হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর হচ্ছে খ। এরপর বলছে উদ্দীপকের কোন পথটি পালমোনারি সংবহন বলে। পালমোনারি সংবহন, খেয়াল করবা, যেই সংবহন বলবে রক্ত সেই দিকে যাবে। কি বলছি, যেই সংবহন বলবে রক্ত সেই দিকে যাবে। তাহলে এখন রক্ত যাবে কোথায়, পালমোনারির দিক। তাহলে এই হচ্ছে আমার পালমোনারি তথা ফুসফুস, তাহলে ফুসফুসের দিক যাচ্ছে, আর এটা হচ্ছে ফুসফুসের দিক আসতেছে। তাহলে যাচ্ছে কোনটা, কিউ থেকে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে যেখানে প্রথমে কিউ আছে, প্রথমে কিউ আছে কোনটা, ক সঠিক উত্তর, কিউ। কিউ থেকে যাবে হচ্ছে ফুসফুস তথা এল, এল এর পরে যাবে হচ্ছে আর, তারপরে এস, শেষ। এটা হচ্ছে পালমোনারি সংবহন। আমি তোমাকে বুঝাতে পারতেছি। উদ্দীপকের কিউ প্রকোষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য, কিউ প্রকোষ্ঠ কোনটা, এটা হচ্ছে, তাহলে যেহেতু রক্ত আমাদের কিউ থেকে যাইতেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তাহলে কিউ হইতেছে আমাদের রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে প্রযোজ্য, এটি অ্যাওর্টার সাথে যুক্ত, ভুল। এটি পালমোনারি ধমনীর সাথে যুক্ত, এইটা ট্রু। কারণ আমাদের রাইট ভেন্ট্রিকল কি রক্ত সংবহন করে, কি রক্ত বহন করে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসলে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, সেখানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেনটা গ্রহণ করে। ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিত, 100% ট্রু। রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা উপস্থিত। তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর বলছে নিচের উদ্দীপকটি পড়ো, 44-45 প্রশ্নের উত্তর দাও। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধের কারণে নিলয় থেকে রক্ত যথাক্রমে পালমোনারি আর সিস্টেমিক মহাধমনীতে যায়।
উদ্দীপক উল্লেখিত ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তুমি একটা জিনিস বুঝতেছো, মহাধমনীতে যায়, তাহলে মহাধমনীতে যাইতে হইলে কাকে সংকোচন করতে হবে? ধমনী কার সাথে যুক্ত থাকে? সবসময় মাথায় রাখবা, ধমনী যে মহাধমনী সেটা কার সাথে যুক্ত থাকে? বাম ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত থাকে, অ্যাওর্টা যেটাকে বলা হয়। তাহলে ভেন্ট্রিকল মহাধমনীতে যাইতে হলে রক্ত ভেন্ট্রিকল কি করতে হবে? সংকোচন লাগবে। তাহলে নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টল। বলছে উদ্দীপক উল্লেখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে। উদ্দীপক উল্লেখিত কপাটিকা দুটি কি? একটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা আর একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। তাহলে এই দুইটা বন্ধ থাকে কখন? এক নাম্বার যখন অলিন্দ প্রসারিত থাকে, তো অলিন্দ ডায়াস্টলের সময়। আরেকটা হচ্ছে অলিন্দর বদলে তুমি নিলয় আনবো, ডায়াস্টলের পরিবর্তে তুমি সিস্টল আনবো, অর্থাৎ নিলয়ের সিস্টলের সময়। তাহলে সঠিক উত্তর 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। এবার বলছে উদ্দীপকটি পড়ো আর প্রশ্নের উত্তর দাও। এ নাম্বার দিচ্ছে হচ্ছে ডান নিলয়, এ হচ্ছে আমাদের ডান নিলয়। কি নিলয়? ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল। বি দিছে, সি দিছে। আচ্ছা, তো বুঝতে পারলাম। তাহলে এটা ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। বলছে সি প্রকোষ্ঠটি কি? তাহলে বুঝতেই পারতেছি যে বি, বি এ, আচ্ছা এ ডান নিলয় না, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, অলিন্দ। তাহলে বি হইতেছে আমাদের, বি তো আসলে দেয় নাই, বি হইতেছে ঠিক পরেরটা, তাহলে বাম, বাম অলিন্দ। তাহলে সি হচ্ছে তার নিচেরটা, অর্থাৎ বাম নিলয়। তাহলে সি প্রকোষ্ঠটি কি হবে? সি প্রকোষ্ঠটি বাম নিলয় ট্রু, সবচেয়ে বেশি ট্রু। এটাও ট্রু, ভেনা কাভার সাথে যুক্ত না, ভেনা কাভার সাথে যুক্ত হচ্ছে ডান, ডান অ্যাট্রিয়াম। একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের যে ডান, সরি বাম নিলয়টা, এই বাম নিলয়টা হচ্ছে সবচেয়ে বেশি পুরু, সবচেয়ে বেশি পুরু। কেন বলতো? কারণ এই বাম নিলয় থেকে যে অক্সিজেনযুক্ত রক্ত, এটা বললাম সারা দেহে, সারা দেহে পৌঁছায় যায়। তাহলে সারা দেহটাকে তুমি রক্ত যখন পাম্প করতে হবে, তাহলে তোমার শক্তিও তো বেশি লাগবে। শক্তি মানে কি? মাসেল, মাসেল বেশি থাকা মানে কি? পুরুত্ব বেশি। সো সঠিক উত্তর হচ্ছে 1, 2 তথা ক। আচ্ছা, এরপর আমাদের বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 48, 49 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে ভুলু এর হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয়, ডাক্তার পরীক্ষার মাধ্যমে তাকে কৃত্রিম ব্যাটারি স্থাপন প্রদর্শন দেয়। তাহলে কৃত্রিম ব্যাটারি মানেই হতেছে পেস মেকার। কি মেকার? পেস মেকার। তাহলে পেস মেকার ভুরু হৃৎপিণ্ডের সমস্যার কোন অংশ? আসলে সাইনোঅ্যাট্রিয়াল নোড সমস্যা, কারণ সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। সেটা যখন সমস্যা হয় তখন আমরা কৃত্রিম ব্যাটারি সহ পেসমেকার অবস্থান করি এবং এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। আচ্ছা, এবার বলছে ভুলুর করণীয় আল্ট্রাসাউন্ড না করানো, এমআরআই থেকে বিরত থাকা, মেটাল ডিটেক্টর এড়িয়ে চলা। তিনটাই বললাম সঠিক, তিনটাই সঠিক, কারণ তার ভেতরে যেই মেটালটা আছে, এই যে তোমার আল্ট্রাসাউন্ড বলো, এমআরআই বলো, মেটাল ডিটেক্টর বলো, এইগুলি বললাম অ্যাকচুয়ালি তোমাকে ডিটেক্ট করে ফেলাবে। এবং আল্ট্রাসাউন্ড আসলে ওখানে একটা গাঢ় তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বিশেষ করে এমআরআই, তো সেখানে তো তোমার 100% কোনো মেটাল রাখা যাবেই না। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই তোমার আল্ট্রাসাউন্ড করানো যাবে না, এমআরআই করানো যাবে না, মেটাল ডিটেক্টর এড়িয়ে চলা, এটাও ঠিক আছে। সো আমাদের উত্তর হচ্ছে 3। এরপরে বলছে সেটা হচ্ছে উদ্দীপকের পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, বলছে এন ও পি এর মাঝে কোন কপাটিকা বিদ্যমান? এন এবং পি কি জিনিস আর এন ও কি জিনিস, এটা আমাদের বুঝতে হবে। ছবিতে দেখলেই যে এটা আমরা রাইট এই পাশেরটাকে বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল বলবো, সেটা বলার সুযোগ নেই, আমাদেরকে জাস্টিফাই করতে হবে। তো আমি খেয়াল করতেছি যে ফুসফুস থেকে রক্ত আসতেছে এন, তাহলে ফুসফুস থেকে রক্ত যেটা আসে সেটা হইতেছে অক্সিজেন যুক্ত রক্ত, আর অক্সিজেন যুক্ত রক্ত আসে হইতেছে বাম ভেন্ট্রিকল। তাহলে আমাদের এনটা হইতেছে আমাদের বাম নিলয়, আর পি বাম নিলয় বলতেছি বাম অ্যাট্রিয়াম, বাম অলিন্দ বা বাম অ্যাট্রিয়াম, বাম অলিন্দ, বাম অলিন্দ, আর পিটা হচ্ছে আমাদের বাম নিলয়। তাহলে বাম নিলয়ের মাঝখানে, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে কি কপাটিকা অবস্থিত? বাইকাসপিড কপাটিকা অবস্থিত। আচ্ছা, এরপরে প্রশ্ন সেটা হচ্ছে উদ্দীপকের অক্সিজেন যুক্ত রক্তের গতিপথ হলো, অক্সিজেন যুক্ত রক্তের গতিপথ। ওকে ফাইন, অক্সিজেন যুক্ত রক্ত আসলে কিভাবে গতিপথ অতিক্রম করে আমরা দেখি। কি বলছে? ফুসফুস টু ও টু ফুসফুস। আচ্ছা, ও টু ফুসফুস, হ্যাঁ এটা তো হবেই না,
কারণ অক্সিজেনযুক্ত রক্ত কখনোই ফুসফুসে যাবে না, তাহলে উত্তর এটা বাদ। বুঝাই যাইতেছে উত্তর 2, 3 হবে, কারণ তাছাড়া তো আর কিছু নাই। আসলে আমরা চেক করি ফুসফুস টু এন, ঠিক আছে, ফুসফুস টু এন, হ্যাঁ এটা তো অক্সিজেন দিকে যাইতেছে। আচ্ছা এরপরে বলছি কি পি টু দেহ, পি টু দেহ, হ্যাঁ দেহের মধ্যে তো অক্সিজেন যুক্ত যেতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের রক্ত সংবহন চ্যাপ্টারের সকল এমসিকিউ বোর্ডে এই বা অনুশীলনী, বোর্ডের অনুশীলনীগুলো সলভ করা বোর্ড পরীক্ষার আগে খুবই গুরুত্বপূর্ণ। এই একটা ক্লাসে আমি যে ক্লাসটা নিছি অ্যাকচুয়ালি, সেখানে ইনশাল্লাহ তোমার বোর্ড এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বেস্ট অফ লাক।